হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আমাদের মিনি তিব্বত ঘোরার পার্ট 2 ব্লগ নিয়ে তোমাদের কাছে। সকালে ঘুম থেকে উঠেই এক কাপ গরম চা হাতে নিয়ে চলে এলাম হোটেলের ব্যালকনিতে। গুড মর্নিং। এই দেখো সকালে আমাদের হোটেল থেকে বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে। সত্যি হোটেলের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব, চোখ যেন জুড়িয়ে গেল। আমরা অনেকক্ষণ ব্যালকনিতেই কাটালাম। আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাকে কেমন লাগছে? যাই হোক, আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিন দেখতে। ড্রাইভার বলেছে খুব ভালো ভালো জায়গা দেখাবে, দেখা যাক। তোমরা চলতে থাকো। আমাদের ঝর্ণা থেকে দেখতে কি সুন্দর লাগছে দেখো। আরে বাবা, সুন্দরীকে সুন্দরী লাগে, সত্যি সুন্দরী। নিবেদিতাকে দেখো, ও কি লাগছে। শাশ্বতীকে দেখো, শাশ্বতী না সাথী? সাথী, সাথী। দারুণ দারুণ। আমরা সকালের ব্রেকফাস্টে অর্ডার দিলাম গরম গরম আলুর পরোটা আর সাথে এক কাপ কফি। যে ভদ্রলোক আমাদের সাথে কথা বলছেন উনি হচ্ছেন এই হোটেলের মালিক। উনি একজন টিবেটিয়ান। তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, দাঁড়া, আমরা তো আজকে এখানে আর স্টে করবো না। সাইট সিন দেখে আমরা চলে যাব অন্য হোটেলে স্টেশনের কাছে, কারণ পরের দিন আমাদের 9:30টার ট্রেন আছে, সেটা ধরবো। তাই আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে দাদাকে দেখছো, খুব ভালো দাদা, ভালো মাইন্ডেড। আমাদের কেমন লেগেছে আপনাদের? बहुत अच्छे लोग हैं, लोग अच्छा समझदार, बहुत अच्छा लगा है। আমরা হোটেলের বিল মিটিয়ে নিলাম। এই দেখো এই জায়গাটা কি সুন্দর। এটা ওরা করেছে এখানে সেলফি তোলার জন্য। সত্যি সেলফি তুললে বেশ ভালো ছবি আসে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে চলতে থাকো। अच्छा तो हम चलते हैं, फिर कब मिलोगे जब तुम कहोगे, जुमेरात को, आधी रात को, कहाँ वही जहाँ कोई आता जाता नहीं, वही जहाँ कोई आता जाता नहीं। अच्छा तो हम चलते हैं। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। চোখ জোড়ানো পথ ধরে চলতে চলতে চলে এলাম এই স্পটে। এখানে কি দেখতে পাবো? দাঁড়াও দাঁড়াও বলছি। এই দেখো ঘোড়া। হাই। এগুলো কি জানো? এগুলো হচ্ছে বিভিন্ন জড়িবুটি। কত ধরনের জড়িবুটি এখানে। দেখো জায়গাটা কত সুন্দর, কিন্তু এখানে একটা আশ্চর্যজনক জিনিস আছে। সেটা কি? এই দেখো, এটা বাউন্সিং ল্যান্ড। এখানে মাটিতে পা দিলে জাম্পিং হচ্ছে, মনে হচ্ছে যে মাটিটা ফাঁপা আছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সত্যি আমরা অবাক হয়ে গেলাম। মাটিটার উপর যখন আমরা জাম্প করছিলাম কিভাবে জাম্পিং হচ্ছিল। এই দেখো, এই দেখো, এই জায়গাটা যেতে বারণ করেছে ওরা, বলছে এখানে যাবেন না, এখানে গেলে হয়তো আমরা ঢুকেই যাব ভেতরে। আমরা অনেকক্ষণ বাচ্চাদের মতো লম্ফজম্প করে ক্লান্ত হয়ে এবার আখের রস খেতে চলে এলাম। প্রত্যেকটা স্পটে আমরা এত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে এলাম, সত্যি ভোলার নয়। আমরা আবার পথ চলতে শুরু করলাম, আর চলতে চলতে মনে হচ্ছে গলা ছেড়ে গান গাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো। সত্যি তোমরাই বলো, এই পথটা যদি শেষ না হয় তবে কেমন হতো, কি মজা হতো। চোখ জুড়ানো পথ ধরে আমরা শুধু চলছি আর চলছি। এবার আমরা এলাম জালজালি পয়েন্টে। অসাধারণ ভিউ, চারিদিকে পাহাড় আর নিস্তব্ধতা। এখানে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, একদম ছেলে মানুষ হয়ে গেলাম, নিজেকে মেলে ধরলাম। কিন্তু আমাদের পেটে যে ডন মারছে, আর ভালো লাগছে না, প্রচন্ড খিদে পেয়েছে। অবশেষে জানতে পারলাম সোরি মনেস্ট্রিতে গেলে
আমরা হয়তো একটা খাবার জায়গার সন্ধান পেতে পারি, আর আমরা একটু শপিংও করতে পারবো। তাই আবার ফিরে এলাম সরি মনিস্ট্রিতে, যেটার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম সেটারই সন্ধান পেয়ে গেলাম। সরি মনিস্ট্রিতেই আছে খুব সুন্দর শপিং করার জায়গা। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। মেডিটেশন যারা করে তারা এই জিনিসটা নিতে পারে। ওরা বললো যদিও আমি মেডিটেশন করি কিন্তু এটা অনেক দাম, তাই আমি নিলাম না। কত সুন্দর সুন্দর জিনিস, যেটা দেখছি সেটাই কিনে নিতে ইচ্ছে করছে, কিন্তু ভীষণ দাম। এখানে টিবেটিয়ান ভাইটি বলছে আপনি ব্লগ করেন তাহলে হিন্দিতে করুন, আমি আপনাকে অনেক ভিউয়ার্স পাইয়ে দেবো। কিন্তু আমি তো হিন্দিতে ভালো কথা বলতেই পারি না। এই দেখো আমরা এখানে কত কিছু মার্কেটিং করলাম, অনেক কিছু কিনলাম, অনেক কিছু কিনতে ইচ্ছে করছে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু দামটা অনেক বলছে, কিন্তু যাই হোক অনেক কিছু নিয়ে নিলাম। আমরা কম বেশি সবাই কিছু না কিছু জিনিস কিনে নিলাম। আমাদের এই টিবেটিয়ান দাদাটি একটি খাবার জায়গার সন্ধান দিল, সেই আমাদের নিয়ে গেল সেই রেস্টুরেন্টে। এই দাদাটি ভীষণ ভালো, উনি আমাদের নিয়ে এলেন এই রেস্টুরেন্টে। এবার আমাদের সত্যি ক্লান্ত লাগছে, কারণ আমরা প্রচুর লং জার্নি করেছি। কালকের থেকে আমাদের টানা জার্নি চলছে। এটা হচ্ছে টিবেটিয়ান খাবার, নামটা হচ্ছে কি বললে? চিকেন বাকলেট। আমরা খুব ভালো চিকেন টিবেটিয়ান খাবার খেলাম। একটা রাইসের উপর খুব সুন্দর জিনিস নিল। প্রত্যেকটা খাবার খেতে দারুণ সুস্বাদু এবং অন্যতম। এই দেখো এই ডগিটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে কি খাওয়া খাচ্ছে রে এরা। লাঞ্চ সেরে আমরা যে যার পছন্দ মতো এক একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আমরা বেরিয়ে পড়লাম, এবার গাড়িতে উঠবো। এবার সোজা হোটেল। তো এখানে প্রচুর রোদ, কিন্তু একদম মানে গরম নেই। শুনেছি আমাদের ওখানে প্রচুর গরম পড়েছে আজকে, হাঁসফাঁস করছে, কিন্তু এখানে একদম গরম নেই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর মজা আসছে, ঘুরছি আর ছবি তুলছি, সেলফি তুলছি, প্রচুর ছবি, প্রচুর রিলস, ছবি, ভিডিও সব হচ্ছে। ফেসবুক একদম ভরে যাবে। এবার আমরা উঠবো স্টেশনের সামনে অন্য একটা হোটেলে। রাত প্রায় 8টা বেজে গেছে। এখন আমরা এখানে একটু চা খাবো। খুব টায়ার্ড লাগছে, আর যেন শরীর চলছে না। ভাবলাম চাটা খেয়ে একটু এনার্জি আনবো, কিন্তু চাটা অতীব জঘন্য বানিয়েছে। চাটা এতটাই খারাপ বানিয়েছে জাস্ট মুখে নেওয়া যাচ্ছে না। আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। ডিনারে মাছ, মাংস, পনির, রুটি, ভাত, যে যার পছন্দের খাবার খেয়ে নিলাম। না এখন আমরা ঘুমবো না। সারাদিনে কত ছবি তুললাম, ভিডিও তুললাম, সেগুলো তো দেখতে হবে, তাই না? আজকে আমাদের শেষ দিন, এখনই আমরা বেরিয়ে যাব, বাড়িমুখী হব। 4টে দিন যে কিভাবে কাটালাম, কতটা আনন্দ উপভোগ করলাম তা ভাষার প্রকাশ করা যাবে না। তোমরা সবার পোস্ট দেখেছো, পরে আমার ব্লগ দেখবে, তাহলে বুঝতে পারবে। যাই হোক, শুধু আমার না, বাকিরা কেমন কাটালে একটু শুনে নাও। খুব ভালো মানে খুব ভালো। কলকাতা থেকে বেরিয়েছিলাম যে ওয়েদার নিয়ে, গরমে টেনশন হচ্ছিল যে ঘুরতে আদৌ পারবো কিনা। অসাধারণ ঘুরেছি। হোটেল রুমগুলো ভীষণ ভালো ছিল, আর ঘোরাটাও পারফেক্ট হয়েছে একেবারে। খাওয়া দাওয়া দুর্দান্ত। সবাই সব বলে দিয়েছে, দারুণ ঘুরলাম। 4টে দিন কোথা থেকে কেটে গেল জানি না। ইউটিউব দেখে ঘুরতে এসেছিলাম, সবটা কিন্তু নিবেদিতার জোড়াজড়িতে, এটাই চল এটাই চল 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 করে তো এসেছি। ভীষণ ভালো লাগলো। মিনি তিব্বত, তোমরা সবাই চলে এসো, সবাই ঘুরে যেও। ভীষণ সুন্দর ওয়েদার এখানে, নাতিশীতোষ্ণ। আমাদের 9:30টায় ট্রেন, তাই আর দেরি করা যাবে না। আমরা সবাই এক এক করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আজ তো রামনবমী। হোটেল থেকে বেরোতেই দেখলাম সামনেই পুজো হচ্ছে। ঠাকুর প্রণাম করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ব্লগ করছিলাম, ও আমার দিকে অনেকক্ষণ হা করে তাকিয়েছিল, তাই ওর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর তো ট্রেন চলে এলো। এবার সত্যি সত্যি বলো, আমার ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের কেমন লাগলো?